এই সোহেল, তোরা রিয়াজকে দেখেছিস? দেখবো না কেন, ও তো সবসময় রুমির সাথে গল্প করে। দেখা কোথায় বসে মনে হয় গল্প করছে। রুমির সাথে মানে? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কেন তুই জানিস নি নাকি রুমির সাথে ওর বিশাল প্রেম? ঠিক আছে তোরা গল্প কর, আমি আসছি। রিয়াজ, चीटिंग करता है तू, चीटिंग चीटिंग चीटिंग। তুমি এখানে কি করছো? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে, তার কারণ। এই তোমরা চুপ করবে? প্যারি সমাজ গই। আচ্ছা সাথী, তুমি এখানে কেন বলো তো? আমি এখানে মানে আজ দুদিন ধরে তোমাকে ফোনে পাচ্ছি না, কলেজেও তুমি আমার সাথে কোথাও দেখা করছো না। কি হয়েছে তোমার? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি তোমাকে ফোন করিনি। প্রয়োজন নেই? चीटिंग करता है तू। সব প্রয়োজন মিটে গেছে। হ্যাঁ, তুমি কখনো কোনোদিন আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আর আমাকে ফোনও করবে না। রিয়াজ, তুমি কি বলছো? তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ বাসতাম, এখন আর বাসি না। এখন আমি ভালোবাসি রুমিকে। चीटिंग करता है तू। তুমি একটা কথা মনে রেখো, এত বড় অন্যায় আল্লাহ তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। সাথী, তুমি এখান থেকে যাবে? হ্যাঁ যাবো, কিন্তু তুমি আমার সাথে মানুষের মতো ব্যবহার করলে না, ব্যবহার করলে একটা কুত্তার মতো। তাই আমি বলে যাচ্ছি, তোমার যদি কোনোদিন বিয়ে হয় একটা কুত্তার সাথে যেন হয়। अभी मजा आएगा ना। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। प्यारी समझ गई। यही नहीं, अभी और सुनिए। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा ले। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या? झूठ बोल रहा है। हमारे में तेरे बाप को मत सिखा। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? बंद करो हाथ जोड़ के, मैं मोदी साहब से गुजारिश करता हूँ। मौत को छू के टक से वापस आ सकता हूँ। रोज आते हैं इस उम्मीद पे, आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज आते हैं। चलिए एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। भिड़ो तुमसे ना हो पाएगा। শকুনের সাপে কোনোদিন গরু মরে, তাহলে আর দেশে কোনো গরু থাকতো না। মেয়েটা কে গো? ছাড়ো তো ওর কথা, ও একটা বাজে মেয়ে। চলো। মা, মা, কোথায় গেলে তুমি? সকালবেলা উঠে এত চিল্লাচ্ছিস কেন? এখানে আসো না মা। হ্যাঁ বল, কি বলবি? মা, আজ রাত আমাকে মুখ চাপে ধরেছিল, আর আমার দমটাও বন্ধ হয়ে আসছিল। আর এটা সেটা খুব স্বপ্ন দেখি, আমার খুব ভয় করে। ঝুলতলা একটা সাধু বসে, তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে আয়গা, আশা করি সব ঠিক হয়ে যাবে। আমাদের এখানকার কত মেয়ের ওরকম হয়েছে, সবাই ঠিক হয়ে গেছে। তুই যা, তুইও ঠিক হয়ে যাবি। মা, তাহলে আমি আজকেই যাই, না হলে রাতে ঘুমাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা। কে তুই বাবা? ওঠ ওঠ, কি হয়েছে তাই বল। বাবা, আমার রাতে ঘুমাতে গিয়ে খুব ভয় করে, আর মাঝে সাঝে খালি মুখ চাপা ধরে। আপনি এর একটু ওষুধ পেলে দেন না বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পেয়েছি তোর কাছে দুটো পেতনি আছে। ও তোকে চিন্তা করতে হবে না, তুই বড় হয়েছিস, তুই বিয়ে করলে এগুলো সব ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, থাম। শ্রাবণী, শ্রাবণী, আমার মাদুলি কৌটোটা নিয়ে আয় তো মা। ঠিক আছে বাবা। এই নাও বাবা। प्यारी समझ गई। ঠিক আছে মা, তুই যা। এই নে, এই মাদুলিটা তুই বাহাতে বাঁধবি। হ্যাঁ হ্যাঁ বলেন।
কেনে কথাটা শুনতে পেলি না? এই মাদুলিটা তুই হাতে পাতবি আর এই গাছটা চিবিয়ে খাবি। বাবা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। বলছিলাম, যে মেয়েটা ওষুধ দিয়ে গেল ওটা আপনারই মেয়ে? হ্যাঁ, কেন বল। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পল্লিগ্রাম টিভিকে সাবস্ক্রাইব করবেন। এইসব চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। রিয়েলিটি পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আপনাদের ভালো লাগে লাইক পল্লিগ্রাম টিভিকে সাবস্ক্রাইব করবেন। পল্লিগ্রাম টিভি চ্যানেল এইগুলিকে রিয়েলিটি গাইস আমরা ভিডিও বানাতে চাইছি, দেখো রাখবেন ভিডিও পাওয়ার জন্য।